আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যশোদা, যশোদা, ওঠো মা, দেখো তোমার পুত্র তোমায় ডাকছে। ওঠো, দেখো তোমার পুত্র তোমাকে ডাকছে। আমার সোনা, আমার বাচ্চা কোথায়? ওই রাক্ষসী আমার সোনাকে নিয়ে গেছে। আমার সোনা, আমার সোনা। যশোদা কথা শোনো। যশোদা দেখো তোমার সোনাকে, দেখো এখানে, দেখো তোমার সোনাকে। মানিক আমার, আমার সোনা। কোথায় চলে গেছিলি রে? কোথায় চলে গেছিলি? কাকি এই যে গ্রামে এসে যা শুনলাম তা কি সব সত্যি? একেবারেই সত্যি। সর্বপ্রথম তোমার পুত্রের হাত দিয়ে দান ধর্ম করো। নন্দমশাই, একটা অশুভ গ্রহ কেটে গেছে। আপনি গুরু শাণ্ডিল্যকে বলে বড় পুজোর আয়োজন করুন। এমন এক ভয়ঙ্কর রাক্ষসীর হাতে বাঁচা এক অলৌকিক ঘটনা। অবশ্যই এ গুরুদেবের আশীর্বাদ। বাছা ঠিক আছে তো? হ্যাঁ নন্দমশাই, সম্পূর্ণ সুস্থ আছে, সুরক্ষিতও আছে। মনে হচ্ছে ক্লান্ত হয়ে পড়েছে, এক্ষুনি নিদ্রা যাবে। ওই দেখো, নন্দমশাই এসে গেছেন। প্রণাম। প্রণাম। আসার সময় আমি এরই ছায়া গোকুলের দিকে এগোতে দেখেছি। আমি কি তখন ভেবেছি যে আমারই পুত্রকে তুলে নিয়ে যাবে? তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু মরলো কি করে তা বুঝতে পারছি না বাপু। ভগবানের লীলা। হয়তো আকাশ পথে হৃৎপিণ্ডের গতি বন্ধ হয়েছিল, একমাত্র এই হতে পারে। কিন্তু এই যে অলৌকিক। সবচেয়ে বড় আশ্চর্যের কথা এই হলো যে বাছার গায়ে এতটুকু আঁচড় পর্যন্ত লাগেনি। আমরা যখন এখানে এসে পড়ি তখন সে মৃতদেহের উপর হাসি মুখে খেলছে। নন্দমশাই, এই বিশাল মৃতদেহের কি ব্যবস্থা করা উচিত? এটার অগ্নিদাহ তো করাই চাই, অন্যথা শরীরের দুর্গন্ধে সারা বাতাবরণ দূষিত হয়ে যাবে। কিন্তু এত বড় চিতা কে তৈরি করবে? আমার বিচারে 20-25টা চিতা বানিয়ে এর শরীরকে টুকরো টুকরো করে ওতে ফেলে দেওয়া যাক। সেটাই ঠিক হবে।
ভোলানাথ। মাতা আসছেন, ওকে স্বাগত জানাই। মাতা? হ্যাঁ, পুতনা মাতা। উনি দুগ্ধপান করিয়ে আমার মাতৃপদ প্রাপ্ত করে নিয়েছেন।